নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের খাট্টা মিঠা আচারের রেসিপি। কিভাবে বাড়িতে তৈরি করতে হয় সেইটা দেখাবো। আপনারা তো সকলেই বাড়িতে আমের আচার বানিয়ে খান। আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি এখানে আম নিয়েছি। আমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে মুছে নেব, যাতে কোনো ময়লা না থাকে আর জল না থাকে আমে, সেদিকে খেয়াল রাখবেন। দেখুন, আমটাকে ভালো করে আমি মুছে নিয়েছি। আমগুলো মুছা হয়ে গেছে, এখন এটাকে কেটে নেব। আমগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি। আম খোসাটা রেখে দিয়েছি, শুধু আটিটাই ফেলে দিয়েছি। আর পাতলা পাতলা করে এটাকে কেটে নিয়েছি। গ্যাসে এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ তেল দিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে। ডালচিনি, 2টি এলাচি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব লাল লাল করে। এগুলো ফ্রাই হয়ে গেছে। কিশমিশ, কাজু এগুলো দিয়ে দিয়েছি। এটাও লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এটা আমার মিশানো হয়ে গেছে। আমি এখানে 2 চামচ লবণ নিয়েছি, লঙ্কা পাউডার 1 চামচ। এখন এগুলোকে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, যাতে জলটা না থাকে। নাড়াচাড়া করতে করতে যে আমের যে রসটা থাকে সেটা শুকিয়ে গেছে। এবার নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে যাবে। দেখুন, এটা শুকিয়ে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটাকে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর এটাকে আমি লাগাতার নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো রাখবো, কারণ হাই ফ্লেমে কারণ জলদি আমের জল এসে যাবে। এই কারণের জন্য আমি লো ফ্লেমেই বানিয়েছি। তারপরে দেখুন আস্তে আস্তে চিনিটা গলে গেছে। এখন এইটাকে আমি ঢেকে রাখবো। এটাকে আমি 5 মিনিটের মতন ঢেকে রাখবো লো ফ্লেমে। দেখুন 5 মিনিট বাদ আমার আমগুলো শুকিয়ে গেছে। এই যে মনে হচ্ছে না যে এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে। দেখুন আমার আচারটা বানানো হয়ে গেছে। এখন এইটাকে আমি একটি প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন, রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে দেবেন। অবশ্যই এই আমের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা এই আচারটা বানিয়ে ঘরে অনেক দিন থেকে খেতে পারেন। অবশ্যই কাচের ডাব্বাতেই রেখে দেবেন।